এই অনুষ্ঠানে দেখানো নাম, স্থান, পাত্র, দৃশ্য, ঘটনা, গল্প, সংস্থা, আইনি কার্যাবলী সবই কাল্পনিক। এই অনুষ্ঠানের কোনো চরিত্রের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল থাকাটা পুরোটাই সংযোগ মাত্র। চ্যানেল কোনোভাবেই হিংসার কোনো ঘটনাকে সমর্থন বা উদ্রেক করতে চায় না, আর চ্যানেল কখনোই কোনো জাতি, ব্যক্তি বা ধর্মকে আঘাত করতে চায় না। চ্যানেল এই অনুষ্ঠানে দেখানো কোনো তথ্যের সঠিকতার কোনো দাবি করে না। 1 তারিখ এলেই আমার বড় টেনশন হয়। আরে মাইনে পাওয়ার আগেই প্রসাদ পৌঁছে যায় সুদ নেওয়ার জন্য। আরে সুদ নয়, হপ্তা বলো, হপ্তা। 5,000 নিয়েছিলাম, 12,000 টাকা দিয়েছি, এখনো পয়সা দিয়ে যেতে হচ্ছে। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, হাতে আজকে সময় নেই। এই তুই বেরো, তুই এগো, তুই বেরো, চলে গো, চলে গো। এই তুই সাইডে যা, আরে তুই এগিয়ে আয়। প্রসাদ ভাই, আমি ধার মিটিয়ে দিয়েছি, সুদ আসল সব শোধ। আজ থেকে আমার ধারের হিসেব শেষ। এই আমার সামনে মুখ খোলা। সালা দিব্যি খেয়ে বলছি, আজকে তোকে ঠুকেই দিতাম আমি, কিন্তু কিন্তু আমার সালা বন্দুকটা তোকে পছন্দ নয়। দেখ, আজ তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার সামনে শেয়ানাগিরি নয়। চল জাভেদ, পয়সা নে। আরে ওঠ, চল সাইড নে। মাসি হা করে দেখছো কি? চলে এসো। বাবা প্রসাদ, আজ আমি পুরো হিসেব নিয়ে এসেছি। এই দেখ। কি দেখবো? 5 বছর আগে মেয়ের বিয়ের জন্য ওই 10,000 নিয়েছিলাম না, সেটা 12 টাকার হিসেবে শোধ হয়ে গেছে না বাবা। 30,000 টাকা আগে দিয়েছিলাম না বাবা। এই দেখ, এই দেখ, লেখা আছে এখানে, দেখ না তুই। দয়া কর বাবা, তোর মেশো এখন নেই, আমিও রিটায়ার হয়ে গেছি, অর্ধেক মাইনে পাই। তো একটু দয়া কর বাবা, অনেক আশীর্বাদ করবো তোকে। আশীর্বাদ? মাসি, আশীর্বাদ নয়, আমার মাল্লু চাই, মাল্লু, বুঝলে? আর কতদিন এরকম চলবে বাবা? যতদিন বেঁচে থাকবে ততদিন প্রসাদ রাও গডসেকে মাল ছাড়তে হবে, বুঝলে? যাও এখন, পয়সা নিয়ে এসো। চলো মাসি, পয়সা নিয়ে এসো, চলো পয়সা নিয়ে এসো, চলো। ভগবান, এখন কি করব আমি? প্রথম দিকে গরিব আর অশিক্ষিত লোকেদের কাছে টাকা ধার করার জন্য ব্যাংকের নিয়ম বোঝা খুব মুশকিল ছিল। তাই সাহায্য পেতে বাধ্য হয়ে যারা বেআইনিভাবে সুদে টাকা ধার দিত তাদের কাছে শেষ পর্যন্ত যেতেই হতো। 80-র দশকের শেষের দিকে মুম্বাইতে এমন সুদখোরদের পরিমাণ বাড়তেই থাকে, আর এই সুদখোরেরা জনসাধারণের থেকে মোটা আর ইচ্ছে মতো সুদ আদায় করত, আর সেটাও বন্দুকের ভয় দেখিয়ে। সুদ আদায় করতে করতে এই সুদখোরেরা ধীরে ধীরে এক একটা গ্যাংয়ের আকার ধারণ করতে শুরু করেছিল, আর আন্ডারওয়ার্ল্ডের অংশও হয়ে গিয়েছিল। এমনই একটা গ্যাং ছিল ম্যাথর পট্টি গ্যাং। এরা আসলে কর্ণাটক আর তামিলনাড়ু থেকে উঠে আসা সেই সব উদ্বাস্তুদের একটা অংশ ছিল যারা 1940 শতকে মুম্বাইয়ের ধারাবিতে নিজেদের আশ্রয় তৈরি করে আর সেখানেই থেকে যায়। এই কাহিনী ওই উদ্বাস্তু গোষ্ঠীর দ্বিতীয় প্রজন্মের 2 ভাইয়ের আসলে, সুহাস কারিয়াপ্পা কুঞ্চিনাড় আর বিকাশ কারিয়াপ্পা কুঞ্চিনাড়।
এই গ্যাংয়ের শুভারম্ভ মুম্বাই মিউনিসিপ্যালিটি অফিসে কর্মরত ঝাড়ুদারদের কাছ থেকে টাকা আদায় করা দিয়েই শুরু হয়েছিল। গ্যাং আর গ্যাংস্টার যতই সাংঘাতিক হোক না কেন, মুম্বাই পুলিশ প্রত্যেকবারই ওদেরকে উচিত জবাব দিয়ে এসেছে। এবারেও মুম্বাই পুলিশ এই গ্যাং সাফাইয়ের দায়িত্ব অ্যাডিশনাল কমিশনার অফ ক্রাইম ব্রাঞ্চ মহিন হারুনের তত্ত্বাবধানে দুজন চালাক আর বাহাদুর এনকাউন্টার স্পেশালিস্ট অজয় কর্মাকর আর সুদীপ শর্মাকে দিয়েছিল। পুরো একটা বছর ধরে এই গ্যাংকে ট্র্যাক করার পরে এই দুজন বাহাদুর ম্যাথরপট্টি গ্যাংকে সাফ করে দিয়েছিল। কিন্তু এই মিশনের শুরু ঠিক তখন হয়েছিল যখন প্রথমবার মুম্বাই পুলিশ ধারাবির সংকীর্ণ গলিতে ঢুকে ম্যাথরপট্টি গ্যাংকে ধরবার জন্য চিরুনি তল্লাশি চালিয়েছিল। স্যার স্যার, ইনফরমেশন কি ঠিক? প্রসাদ এখানে লুকিয়ে আছে? ইয়েস স্যার। প্রসাদ, বিকাশ আর সুহাস কারিয়াপ্পার রাইট হ্যান্ড ম্যান। সব কটা শালা সুদখোর। বোম্বেটাকে পুরো মহাজনের আড্ডা বানিয়ে দিয়েছে এরা। বিএমসির মতো সরকারি অফিসগুলোতে যায়, গরিবদের খুঁজে বার করে আর চড়া সুদে টাকা ধার দিয়ে তারপর তাদের সুস্থে থাকে। এই কারিয়াপ্পা গ্যাং অন্য গ্যাংয়ের মতো নয়। এরা সবাই একই কমিউনিটির লোক। আমরা বিক্ষোভের মুখে পড়তে পারি, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। তুমি আবার কবে থেকে পেশেন্স নিয়ে ভাবতে লাগলে? তুমি তো কথা বলার আগেই শুট করতে শুরু করো। প্রয়োজন পড়লে শুটও করব, কিন্তু বুঝে শুনে অজয়। এখানের হাওয়াও কারিয়াপ্পাদের কথায় আসা যাওয়া করে। প্রচন্ড হোল্ড ওদের। আই নো দ্যাট, কিন্তু তোমরা তো এক্সপার্ট। স্যার, স্যার এই নিন। ভালো করেছিস, যা রেখে দিয়ে আয়। স্যার যাও। চলো তোমরা। চল লকাপে নিয়ে গিয়ে তোকে জিজ্ঞেস করি তুই কি করেছিস। স্যার এর মধ্যে অনেক অস্ত্র আর টাকা আছে। সবকিছু বাজেয়াপ্ত করো যেন কিচ্ছু বাকি না থাকে। চল। আমি কি করছি? চল। আরে তোমরা আমাকে চেনো না কিন্তু। চল। এই ম্যাথরপট্টির গ্যাংয়ের লোকেরা কান খুলে শুনে রাখো, বলে দিও তোমাদের বাপেদের, কারিয়াপ্পাদের, মহাজনী ব্যবসা যেন বন্ধ করে দেয়, না হলে এক একটাকে ধরে শেষ করে দেবো। এই চোখ কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, চোখ নামা নইলে একেবারে উপড়ে নেব। নিচে। প্রসাদ, জেলে ভালোভাবে থেকো, তোমার গ্যাংও তোমার পেছনে আসছে। আরে স্যার, টেনশন কেন করছেন? খুব তাড়াতাড়ি আমি আপনার বাড়িতে আসছি চা খেতে। আদা দিয়ে আর একটু চিনি বেশি। আওয়াজ বেরোবে না, শুধু শুনবি। চল চল। ছোট ছেলে। আরে সুদীপ স্যার, এন্টারটেইনমেন্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, এ যদি আজকে মুখ না খোলে না, সালাকে আজকে এখানেই খালাস করে দেবো। সুদীপ পাগলামি করিস না। আরে ঝামেলা হয়ে যাবে ভাই। আরে ঝামেলাই শেষ, গুলি চলবে এদিকে, পোস্টমর্টেম ওদিকে, আর এই কেস ক্লোজ। তাহলে ওকে কথা বলার সুযোগটা তো দে। দেখ অজয়, আমি আবার বলছি, একে যদি একবার ছেড়ে দেই না, সালা তক্ষুনি জ্ঞান দিতে শুরু করবে। স্যার, বেচারা গরিব মানুষ। আরে ওখানে লেজারে লেখা আছে তো, সব বলে দেবে। বলবে তো বাবা? হ্যাঁ বলবে তো। এই লেজারটা নিয়ে এসো, নিয়ে এসো। সুদখোর গরিব, মাত্র 100 টাকা মাইনে পেয়ে মারুতি 800 চালায়। এ গরিব। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি মাইনের মধ্যে কবে থেকে গাড়ি দিতে শুরু করলো বল?
স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন আমাকে। আমি 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 বলছি স্যার, এই লেজারে যা কিছু আছে না সব আমি আপনাদের বলকে বলে দিচ্ছি। কিন্তু ওই বিকাশ আর সুহাস কারিয়াপ্পা না আছে না, ওদের তো আপনারা চেনেনি স্যার। ওদের বিরুদ্ধে কেউ মুখ খুলবে না স্যার। চল স্যার দিব্যি খেয়ে বলছি স্যার। চল শালা প্রসাদ, আজকে তোকে আরো প্রসাদ খাওয়াবো। আমি বললাম না স্যার কেউ মুখ খুলবে না। সর্বনাশ হবে তোর। আমার মতো বিধবার পয়সা খেয়েছিস না তুই, এরকমই মার খেয়ে খেয়ে মরবি। কেউ জল দেবে না তোকে, পোকা পড়বে তোর বুকে, পোকা পড়বে। মাসি তুমি মাসি বলবি না আমাকে। আরে চল। এই এক গ্লাস জল নিয়ে এসো। খুব ভয় করতো, তোমরা যখন ওকে ধরলে না তখন সাহস পেলাম। বসুন, আমি লিখবো ওর নামে এফআইআর, নিশ্চয়ই লিখবো। আসুন আসুন, বসুন, আস্তে সাবধানে। হ্যাঁ, নিন জলটা খেয়ে নিন। মাসিমা, আপনাদের মতো লোকেদের দেখেই তো আমাদের সাহস বাড়ে। আপনারা ভরসা করলে তবেই তো আমরা কাজ করার শক্তি পাই। তাই বলছি, আপনি একদম ভয় পাবেন না। আমরা আপনাকে একটা সুরক্ষিত জায়গায় রাখবো। আর এদের পুরো গ্যাংটার নামে ওয়ারেন্ট বার করে এদের সবাইকে ভেতরে ভরে দেবো। আপনি একদম চিন্তা করবেন না। अबे साला पुड़ो, चल আমার আল্লাহ তোকে দিয়ে কিছু বলবে। চল আমাকে তো বুড়িটা কোথায় গেল, যার সাহস হয়েছিল আমার বিরুদ্ধে পুলিশের রিপোর্ট লেখানো? না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না বলছি। কে জানে রে বুড়ো? কে জানে রে? তুই যদি না জানিস তাহলে কে জানে? বল বল বল, বুড়িটা কোথায়? সত্যি বলছি, জানি না। কোথায় গেল রে বুড়িটা? এই তুই বল, তুই বল, বল বুড়িটা কোথায় বল, নয়তো তোকে ছোট ছোট টুকরো করে দেবো। বল। হ্যাঁ, তুই জানিস নাকি? আমি কিছু জানি না। তুই জানিস? তুই জানিস? না, আমি জানি না আন্না। তবে কে জানে রে? কে জানে রে? এই ওটা দে আমাকে। না না না, দে আমাকে, দে। এই সরে যা পিছে। আজ সবাই কান খুলে শুনে রাখো যে সুহাস আন্নাকে ধোকা দেওয়ার একটাই মানে হয়, এর জান যাবে। বল বুড়িটা কোথায়? বলবি নাকি গুলি চালাবো? মাথা ঠান্ডা না, মাথা ঠান্ডা। আরে কি করছো কি তুমি? এই লোকগুলো আমাদেরকে সুদ দেয় আন্না। নিজেদের বিজনেসের মার্ডার নিজের হাতে করতে নেই আন্না। তুমি বসো, আমি এদের সাথে কথা বলছি, বসো। এই তোদের ভাগ্য ভালো যে সুহাস আন্নাকে আমি ঠিক সময় আটকে দিয়েছি। ভাগ্য ভালো রে তোদের, না হলে আজকে তোরা সব কটা মরতিস, বুঝেছিস? আমি জানি না যে তোরা কি জানিস, জানি না আমি, কিন্তু তোরা তোদের শাস্তি জানিস। হ্যাঁ, আজ থেকে 12 টাকার জায়গায় 15 টাকা করে সুদ দিবি তোরা। কত? 15 টাকা। সুদ কম করাতে চাস? হ্যাঁ, কম করাতে চাস? তাহলে ওই বুড়িকে খোঁজ কর, খোঁজ কর ওই বুড়িকে। চলো আন্না। বলুন স্যার, কি চাই আপনাদের? ওই ভাস্কো মাতালটাকে দেখতে পাচ্ছি না, জানিস কোথায়? আরে স্যার, মাতালদের কোনো খবর থাকে? পড়ে আছে কোথাও। এমনিতেও মাইনে পেলে তবেই এখানে আসে। কিন্তু আপনারা ওর থেকে যা যা জানতে চান সেটা আমিও বলতে পারি। আরে স্যার, এত ভাবার কিছু নেই। এই যে ভাস্কো ডাস্কোরা আছে না, এরা সব ইনফরমেশন এখান থেকে নিয়ে যায়। ওই সুহাস আর বিকাশের সম্বন্ধে জানতে চান তো? তুমি এই দুই ভাইয়ের ব্যাপারে কি কি জানো?
সুহাস কারিয়াপ্পা আর বিকাশ কারিয়াপ্পা প্রত্যেক মাসের 1 তারিখে সুদ নিতে মহানগরপালিকাতে নিশ্চয়ই যায়। আচ্ছা একটা কথা বল, এই ভাই দুটোর কি কোনো দুর্বলতা আছে নাকি? মানে ওই আইটেম তো স্যার আছে, একজন আছে। সুহাস কারিয়াপ্পার একটা আইটেম আছে, একজন পাকিস্তানি সিঙ্গার। হ্যাঁ, রুকসার স্যার, রুকসার নাম ওর। যদি সত্যি আপনারা ম্যাথরপট্টের গুন্ডাদের ধরতে চান তাহলে কাল এখানেই চলে আসুন স্যার। কাল? হ্যাঁ স্যার, কাল এখানে ডান্স শো আছে এই ঠেকের এক স্টারের। আন্না, এই দুটো পুলিশ খুব দাদাগিরি করছে, খুব। দিব্যি খেয়ে বলছি, আমার তো এই দুটোর কিমা বানাতে ইচ্ছে করছে আন্না। এরা যদি এইভাবেই আমাদের ছেলেদের জেলে পড়তে থাকে তাহলে একদিন খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যে আমাদের গ্যাংয়ে শুধু তুমি আর আমিই থাকবো আন্না, শুধু তুমি আর আমি। কি বলেছি? টেনশন মোটে নিবি না। ওই দুজনের রাহু এলো বলে আমি বেশি দূরে নেই। এই তাড়াতাড়ি বলছি চল। এই সুদীপ, সুদীপ ওহো হো, কালো কোট, ভয়ঙ্কর সারপ্রাইজ। হ্যাঁ, তোমরা এখানে কি করে? তোমাদেরও কি আজ ম্যাসাজের অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? না রে ইন্সপেক্টর, যখন কেউ আমাকে ইনসাল্ট করে তো সেটা আমার ভাল লাগে না। সেই জন্য তুমি তোমার মুখ সামলে কথা বলবে, না হলে কি? তুমি কাঁদতে? গায়ে হাত তোল দেখি, হাত তোল, তোল না, মার। জেন্ডার তো তুই নিজেই বদলে নিয়েছিস, থোবরাটা আমি বদলে দেব। আইয়ো আইয়ো, অ্যাংরি ইয়ং ম্যান। তোমার কি মনে হয় তুমি আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাব? এই চোখ রাঙানি অন্য কাউকে করবি, আমাকে নয়। সীমার মধ্যে থাক, নইলে হাড় গুঁড়িয়ে দাঁতের মাজন বানিয়ে দেব। সুদীপ, সুদীপ ছেড়ে দে। সরি স্যার, 1 মিনিট প্লিজ। দেখুন, আমার ক্লায়েন্টকে এবার যেতে দিন। এই নিন জামিনের কাগজপত্র। আজকে তো তোমরা আমাদেরকে এখানে টেনে আনলে, হ্যাঁ টেনে আনলে, কিন্তু এবার আমরা দুজন এত উপরে উড়ব যে তোমরা আমাদের ছুতেও পারবে না। বুঝেছ? হ্যাঁ, বুঝলাম। ওড়ো ওড়ো, যত উঠতে পারো ওড়ো।
তোমাদের ডানা ছেঁটে মাটিতে নামানোটাই তো আমাদের কাজ, তাই না? তোমাদের কাজ হলো প্রসাদকে ছাড়া এখনই। উকিল বাবু চলো না। ইন্সপেক্টর, পেপার প্লিজ। ভোঁসলে স্যার আসুন। শোন সুদীপ, ওই মাসিমার ওপর নজর রাখতে হবে। এই সুদখোরগুলোর একেবারেই ভরসা নেই। এদের পরের টার্গেট মাসিমা হতেই পারে না। বসো বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে, বসো। মাসিমা কোথায়? আপনাকে এখানকার অ্যাড্রেস কে দিল? আরে কারিয়াপ্পা আন্না সব জানে, সব। কে কোথায় থাকতে পারে আর কে কোথায় নেই, বুঝলে? নমস্কার। আরে মন্ত্রীজি নমস্কার। নমস্কার, আসুন আসুন, বসুন। হ্যাঁ নমস্কার মন্ত্রীজি। হ্যাঁ ওয়ানাকাম। বসুন বসুন মন্ত্রীজি। আপনি এখানে এলেন, আমাদের মন খুব খুশি হয়েছে। আমি তো খুশি করে দিয়েছি, এবার তুমিও আমায় খুশি করে দাও। আরে কেন করব না প্রকাশ ভাই, তুমি হুকুম করো। আর হ্যাঁ প্রকাশ ভাই, ওই বুড়ির সেফ হাউসে ঠিকানা বলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আরে এতে থ্যাংক ইউ দেওয়ার কি আছে? কোনো খবর দিলে যদি অন্য কারো খুব কাজে লাগে তখন দিয়ে দিই। লাভের ব্যবসা করার জন্য তো আমি সব সময় প্রস্তুত। তো তাহলে আপনি বলুন, এরপর কি করব? সবার আগে এরিয়ার দখল নিতে হবে, তারপর এক্সটর্শন, কন্ট্রাক্ট কিলিং এগুলো করা যাবে। আর প্রফিটের শেয়ার 50-50 হবে। কি ঠিক আছে? 60 টাকা 40 টাকা। আসলে কি প্রকাশ ভাই, আমাদের গ্যাংটা অনেক বড়, আর এদের সব কটার পেট আমাদের দুই ভাইকেই চালাতে হয়। চলুন দিলাম, 60 টাকাই আপনাদের দিলাম। কিন্তু আপনি আপনার নূরজাহানকে আমার কাছে মেহমান করে পাঠাবেন। কাকে পাঠাবো? না আরে প্রকাশ ভাই, এটা আবার বলার কি আছে? হ্যাঁ, আমার আন্না শেয়ারের ব্যাপারে এক পা এগিয়ে। ঠিক বলছি তো আন্না? হ্যাঁ, পেয়ে যাবেন নূরজাহানকে, কোনো টেনশন নেই। আইনের ফাঁস শক্ত হতেই ম্যাথরপট্টি গ্যাংয়ের গরিবদেরকে টাকা ধার দিয়ে মোটা সুদ উসুল করার মানি লেন্ডিং মডেল প্রায় একরকম শেষ হতে বসেছিল। সুহাস আর বিকাশ এবার তাড়াতাড়ি টাকা কামানোর জন্য অন্য উপায় খুঁজতে থাকে, আর বিকল্প তাড়াতাড়িই পেয়ে যায়। এক্সটর্শন আর কন্ট্রাক্ট কিলিং। প্রকাশ বজরঙ্গীর পলিটিক্যাল কানেকশনের জন্য ম্যাথরপট্টি গ্যাংয়ের দাপট ধারাবি থেকে বাইরে বেরিয়ে সায়ন, চুনাভাট্টি আর আস্তে আস্তে পুরো মুম্বাইয়ে ছড়িয়ে পড়ল। বিল্ডার্স আর অন্য বিজনেস কমিউনিটিজ সুহাস আর বিকাশ এ দুজনের নামেই ভয় পেতে শুরু করলো। স্যার, মহাজনী ব্যবসা তো ওরা বন্ধ করে দিয়েছে, তবে শুনতে পেয়েছি যে ওরা এখন নাকি ল্যান্ড গ্র্যাবিং আর এক্সটর্শনে হাত পাকাচ্ছে। স্যার, এই ব্যাপারটা তো পরিষ্কার যে ওদের মাথায় কোনো বড় নেতার হাত রয়েছে। তোমরা তো দুজনেই জানো যে ওদের খেলাটা কি করে শেষ করতে হয়। স্যার, স্যার, তোমার বন্ধু রুকসারের কি খবর? খবর আছে স্যার। ওই রুকসার আছে না, ও আজকাল রোজ গাড়িতে যাতায়াত করে। ফাট হয়েছে মহারানীর। এ আর নতুন ব্যাপার কি? ব্যাপারটা নতুনই স্যার, ওটা গভর্নমেন্ট কার। আর আমার মনে হয় যে ওই প্রকাশ বজরঙ্গী আছে না এমএলএ, ওনারই, কিংবা হয়তো
ওনার কোনো লোকেরই সাদা অ্যাম্বাসেডর ওটা। যাও তুমি। রুকসার, রুকসার ভয় পেও না, আমি ইন্সপেক্টর সুদীপ। জানি আমি, আর তোমার চিরকুটটাও পেয়েছি, কিন্তু তুমি আমার থেকে দূরে থাকো। রুকসার প্লিজ ভয় পেও না, তোমাকে বাঁচানোর দায়িত্ব এবার আমি নিজে নিচ্ছি। তুমি সেই ইন্সপেক্টরই না? ওই বুড়িটাকে তো বাঁচাতে পারলে না যে ওই দুই ভাইয়ের এগেনস্টে ছিল, আর আমাকে কি করে বাঁচবে তুমি? আমি পারবো রুকসার, শুধু তুমি যদি আমাকে একবার বলে দাও যে দুই ভাই পলিটিক্যাল কানেকশনের জন্য কোথায় দেখা করতে যায়। আমি কোনো কথা দিতে পারছি না রুকসার, একমাত্র আমি তোমাকে এই নরক থেকে বের করতে পারি। রুকসার, কি ব্যাপার সুজি, এত রাত্রিরে ডাকলি কেন? কোনো খবর আছে? চল বেরো, অনেকক্ষণ হয়েছে। স্যার, কাল দুটো মাতালের কথা শুনতে পেলাম। ওই বুড়িটার খুনিদের না একটা খোঁজ পেয়েছি আমি। তুই ঠিক জানিস তো যে এটাই শ্যামবাবু আর ওঠে? একদম। হ্যাঁ স্যার। আপনারা একে কোথাও দেখেছেন? একে দেখেছিস কোথাও? না স্যার। ভালো করে দেখ। না স্যার, দেখিনি। দেখেছিস একে? আপনি দেখেছেন একে? শালা, আরে ইয়ার, কি হয়েছে রে? বল না কি হয়েছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, দুটো পুলিশ তোমাদেরকে খুঁজছে। কি বলছিস কি? হ্যাঁ, দেখো ওইদিকে। আরে ভাই, এ তো ওই পুলিশ দুটোই। চল চল পালা এখান থেকে। অজয়, ওপরে। একজন অসহায় মহিলাকে খুন করেছিস সালা। দাঁড়া, না হলে তোর সাগরেদের মতো তোকেও খতম করে দেব। এ তো দিলীপ লাংড়া, কোহলি গ্যাং। আমি তো জানি একে, কিন্তু এর কি হবে? তোমার মনে আছে পাশার একটা খাস লোক ছিল, কি যেন নাম ছিল? রাজওয়াড়ে, রমেশ রাজওয়াড়ে। ওর প্রাণটা এই নিয়েছে। আমার কথাতে পাশা এই সুপারিটা তোমাদের দিতে রাজি হয়ে গেছে। আর যদি তোমরা পাশাকে খুশি করে দাও তাহলে তার খুব বড় সাপোর্ট তোমরা পেতে পারো। মন্ত্রী, তুমি এমনি স্টার্ট দিয়ে রাখো, পেট্রোল আমরা দেব। মালে প্রকাশ ভাই, এই হলো তোমার এই মাসের পার্সেন্টেজ। এই নাও। সে তো ঠিক আছে ভাই, কিন্তু রুকসারকে তো আজকাল দেখতে পাচ্ছি না, খুব ব্যস্ত আছে নাকি? বুঝে গেছি ভাই, তুমি শুধু হুকুম করো আরো হাজির। না না মন্ত্রী, আজ রাতে আপনার নূরজাহান আমার সঙ্গে বিজি, কাল বরং আপনার কাছে পাঠিয়ে দেব। আইও, কি ব্যাপার, হানিমুনে যাচ্ছ? কিন্তু আমার কাছে তো টাইম নেই। সুহাস, আমার আমির ইন্তেকাল হয়ে গেছে, আমাকে পাকিস্তানে ফিরে যেতে হবে। না না, তুমি আমাকে ফেলে রেখে যেতে পারো না। তুমি গেলে
আমাকে আর মন্ত্রীকে খুশি কে রাখবে? ব্যাস, আমার দ্বারা আর হচ্ছে না এগুলো। যে যখন ইচ্ছে আমাকে নিয়ে খেলা করে। হাঁপিয়ে পড়েছি আমি, আর পারছি না। করতে তো হবেই, নয়তো আমি তোমার ডানা ছেঁটে রাস্তায় ফেলে দেব। আমি তো এইটাই দেখছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তুমি তো আমাকে ছেড়ে থাকার কথা ভেবে অস্থির হয়ে পড়লে। তুমি শুধু আমার, আর তুমি সেটাই করবে যেটা আমি বলবো। ব্যাস একবার ওই পাশাকে খুশি করে দিই, ওর ওই কাজটা করে দিলে যার কারণে পাশার নজরে আমাদের ইজ্জত উপরে উঠবে। তাতে এত পয়সা পাবো যে আমি তোমার জন্য দারুণ একটা বাড়ি কিনে দেব, খুব বড়। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। যা যা তুমি জানতে চেয়েছিলে আমি সবটা জানি। এখন শুধু আমিও জীবন থেকে অনেকটা দূরে যেতে চাই। তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি নিজে ওদের তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেব। কাল সুহাস আমাকে এটা বলল যে ও পাশার জন্য এমন একটা কিছু করতে চলেছে যেটা করলে ও পাশার চোখে অনেকটা বড় হয়ে যাবে, আর পাশা খুব খুশি হবে। ও এমন কি করতে যাচ্ছে সেটা আমি জানি না। আমি শুধু এটুকু জানি যে আমি প্রকাশ আর সুহাসের হাতের পুতুল আর হয়ে থাকতে চাই না। কাল রাতে ওই সুহাস ছিল, আর আজ ওই প্রকাশ থাকবে। আজ রাতেই তুমি প্রকাশকে শেষবারের মতো দেখবে। আমার কাছে একটা প্ল্যান আছে, আর তাতেই ওকে ফাঁসানো যাবে। এ হলো রমেশ রাজবাড়ে, পাশার খাস লোক। রাজদার কোহলি গ্যাংয়ের ল্যাংড়া দিলীপ একে মেরেছিল, আর এখন দিলীপ আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। রাজদার কোহলি গ্যাংয়ের উপর বদলা নেওয়ার জন্য পাশার একটা লোকাল গ্যাংয়ের বিশেষ দরকার পড়েছে। এই মুহূর্তে কারিয়াপ্পাদের থেকে বেটার অপশনের কেউ নেই স্যার। একদম, এটাই সেই বড় কাজ স্যার। বিকাশ আর সুহাস কারিয়াপ্পা দিলীপ ল্যাংড়ার নামে সুপারি পেয়েছে। হতে পারে রুকসার সুদীপকে প্রকাশের ব্যাপারে বলেছিল। ও পাশা আর ম্যাথরপট্টির গ্যাংয়ের মধ্যে একটা লিঙ্ক হতে পারে। স্যার, এই প্রকাশের মতো নেতা পাবলিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার আগে একবারও ভাবে না। একেও জেলের হাওয়া খাওয়ানোটা খুব জরুরি স্যার। প্রকাশের আসল রূপ সবার সামনে তুলে ধরার জন্য আমি একটা প্ল্যান করেছি স্যার। আজকে রাতে যখন রুকসার ওর সঙ্গে দেখা করতে যাবে, ও তখন ওর সব ইলিগাল ডিলিংস বলিয়ে নেবে আর রেকর্ডও করে নেবে। দ্যাটস ভেরি গুড। আমাদের খুব তাড়াতাড়ি দিলীপকেও ট্রেস করতে হবে স্যার, যাতে কারিয়াপ্পাদের হাতে নাতে ধরতে পারি। তাহলে পৃথিবীর কোনো আদালত কিংবা উকিল আর ওদের ছাড়াতে পারবে না। একে দেখেছি আমি, আসলে অনেকদিন ধরে বাইরে ছিল তো, এখন এসেছে, কিন্তু জানি না সাহেব কোথায় আছে। তোর মাথাটাকে একটু খাটিয়ে দেখ। রাজদার কোহলি গ্যাংয়ের মেম্বার যখন ওদের সঙ্গেই থাকবে, তাহলে তো পাক্কা ওকে পূজার লজে পাওয়া যাবে। আসলে কি জানেন, সমস্ত আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টারদের ওখানেই পাওয়া যায়। এসো এসো প্রাণেশ্বরী, দুনিয়া যেন রঙিন হয়ে গেল। রুকসার, বলুন। আমার মনে হয় আমার কোনো একটা কিছু তোমার খুব ভালো লেগেছে, নইলে তুমি আমার এখানে এত তাড়াতাড়ি আসতে না। আপনি এরমই কিছু মনে করতে পারেন। তাছাড়া এইটুকু মনে করে নিন যে আজকের রাতটা আপনার মনে রাখার মতো রাত হবে। আচ্ছা রুকসার, আমিও তোমাকে কথা দিচ্ছি যে আমিও তোমাকে নিরাশ করব না। দিন, আপনার ড্রিঙ্কটা রেডি করে দিই। শিওর। এই নিন।
একটা ব্যাপার কি জানো, স্যার ল্যাংড়া দিলীপের ভিজুয়াল ভেরিফিকেশন হয়ে গেছে। আপনি যদি বলেন তাহলে ওকে রাজেশ রাজওয়াড়ের মার্ডার কেসে গ্রেপ্তার করব, না সুহাস আর বিকাশের জন্য ওয়েট করে তিনটেকে একসঙ্গে ধরবো? ভালো এটাই হবে যে তিনজনকে একসাথে ধরো, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে কারিয়াপ্পা দিলীপের ওপর হামলা পাবলিক প্লেসেই করবে, এই জন্য রিস্ক একটু বেশি। স্যার আমিও এটাই ভাবছিলাম, কিন্তু আমরা পাবলিককে ইজিলি প্রোটেক্ট করতে পারবো স্যার। স্যার আমার এই মুহূর্তে এই এলাকায় চারিদিকে সিভিল ড্রেসে পুলিশ পোস্টিং চাই স্যার। কোনো চালাকি নয়, তোদের খেলা শেষ। চুপচাপ নিজেদের সারেন্ডার করে দে, কোনো চালাকি নয়। এই কারিয়াপ্পা শালা, দাঁড়া।
কারিয়াপ্পা, শেষবার বলছি সারেন্ডার করে দে, সারেন্ডার করে দে। আরে অজয়, এরা নর্দমার পোকা, এরা এইভাবে শুধরবে না, এদেরকে একেবারে সাফ করে দিতে হবে। সুহাস আর বিকাশের মৃত্যুর সাথে সাথেই ম্যাথরপট্টি গ্যাংয়ের নামও আন্ডারওয়ার্ল্ডের হারিয়ে যাওয়া নামগুলোর মধ্যেই মিশে গেল। সুহাস আর বিকাশের এনকাউন্টার অন্য একভাবে ঐতিহাসিক এই কারণেই যে এনকাউন্টারকে পুলিশ ডিপার্টমেন্ট এতদিন একটা হাতিয়ার হিসেবেই শুধু ব্যবহার করছিল, সেটাকেই খুব চালাকির সঙ্গে একটা আইনি পোশাক পরিয়ে একটা স্কোয়াড হিসেবে ব্যবহার করা শুরু হয়ে গেল। আগে হ্যাঁ, এনকাউন্টার স্কোয়াড। অজয় আর সুদীপ এই স্কোয়াডের প্রথম আধিকারিক এনকাউন্টার স্পেশালিস্ট নির্বাচিত হয়। তারপরে এই স্কোয়াড অনেক গ্যাংস্টারকে শেষ করে দিয়ে আমাদের সমাজের সমস্ত নোংরা পরিষ্কার করে দেয়। দেখা হবে শিগগিরই নতুন একটা এনকাউন্টারের কাহিনী নিয়ে, শুরু থেকে আমার জবানিতে।